নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি, আমি এসেছি ওয়াশিং মেশিনে কিভাবে কাপড় দেওয়া হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো চলুন দেখে নেওয়া যাক। এই যে আমার ওয়াশিং মেশিনটা, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো এবারে আপনাদের সামনে ইউজ করে দেখব কতটা কার্যকরী। এটা হচ্ছে আমাদের ওয়াশ টাইমার। আমি এখানে 0 থেকে 15 মিনিট পর্যন্ত সিলেক্ট করতে পারি, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়াশ সিলেক্টর, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে জেন্টেল, আর এটা হচ্ছে ট্রেন। তো আমরা সাধারণত নর্মালটা ইউজ করব, আর জেন্টেলটা তখনই যখন সেন্সিটিভ কোনো জামা কাপড় হবে তখন আমরা জেন্টেলটা ইউজ করব। আর এটা হচ্ছে স্পিন টাইমার, মানে কতক্ষণ আমি ড্রাই করব সেই টাইমটা। এখানে আমি 1 থেকে 5 মিনিট পর্যন্ত সিলেক্ট করতে পারি। আর তো এটা হচ্ছে আমাদের ইনলেট পাইপ, ঠিক আছে। আমি এক প্রান্ত ট্যাপ কলের সঙ্গে জুড়ে নিয়েছি, দেখিয়ে দেবো। একটা প্রান্ত আর অন্য একটা প্রান্ত এটা খোলা যায়, এখানে লাগিয়ে দিলে এই ওয়াশারের মধ্যে জলটা ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন কলটা চালিয়ে দেখাবো। জলটা পড়তে শুরু করেছে। ড্রেনটা আমি তখনই করব যখন আমার ওয়াশটা কমপ্লিট হয়ে যাবে, জলটা বাইরে বের করার জন্য। তাহলে পাইপের মাধ্যমে এখানে হচ্ছে জলটা ভিতরে ঢুকছে, আর এই ড্রেনের মাধ্যমে জলটা আমি বাইরে বের করতে পারবো। আর এই যে এই পাইপটা দিয়ে আমি ড্রেন করছি, যখন ড্রেনটা আমি চাপবো তখন আমি এটা দিয়ে জলটা বাইরে বের করে দেবো। তো জলটা ভরে গেছে ওয়াশারের মধ্যে, এবার আমি কলটা বন্ধ করে দিচ্ছি। আর এর মধ্যে সার্ফ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের জামা কাপড়ের পরিমাণ অনুযায়ী সার্ফটা ব্যবহার করবেন। এবারে সার্ফটা জলের মধ্যে গুলে নেওয়ার জন্য আমি এটাকে 1 মিনিট মতো চালিয়ে দেবো। সার্ফটা গোলা হয়ে যাচ্ছে, আমি 1 মিনিটের জন্যই চালিয়েছি। তারপর জামা কাপড়টা দিয়ে দেবো। তো সার্ফটা গোলা হয়ে গেছে জলের মধ্যে। এবারে এটা আমি 1 মিনিটের জন্য সিলেক্ট করেছিলাম, ঠিক আছে। টাইমটা হলে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো আমাদের সার্ফটা গোলা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এই যে কত সুন্দর হয়েছে। এবারে আমি এর মধ্যে একে একে জামা কাপড় দিয়ে দিচ্ছি। তো জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে ভিতরে। এবারে আমি এটা বন্ধ করে দিচ্ছি। আর এটা চালিয়ে দেব। তো আমি এটা 100 মিনিটের জন্য সিলেক্ট করছি। দেখিয়ে দিচ্ছি ভিতরটা।
ফিরে আসছি 6 মিনিট পর। তো 6 মিনিট প্রায় হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। টাইমারটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ হয়ে গেছে। এবার আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা বন্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু ওয়াশ করা হয়ে গেছে। এবারে আমি ড্রেন করার জন্য পাইপটা খুলে সাইডে দিয়ে দিচ্ছি, যাতে জলটা সহজেই বেরিয়ে যায়। এবারে আমি এটা ড্রেন করব। এই যে জলটা বেরিয়ে যাবে, দেখতেই পাচ্ছেন জলের স্তরটা ধীরে ধীরে কমে যাচ্ছে। দেখুন নোংরা জলটা বার হয়ে যাচ্ছে। তো নোংরা জলটা বার হয়ে গেছে। এবারে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এর মধ্যে আর একটু জল দেব। আর এটা আমি আবার নর্মাল মোডে দিয়ে দিচ্ছি। কলটা চালিয়ে দেবো আরেকবার। বিলের মধ্যে আবার জল ভরতে শুরু করেছে। এই জলটা আমি ভরে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আরেকবার ওয়াশ করে নেব। তো জলটা ভরা হয়ে গেছে, এবার আমি কলটা বন্ধ করে দিচ্ছি। এবারে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য নর্মাল জলে ওয়াশ করে নেব। আমি এটা 3 মিনিট সিলেক্ট করেছি। তো প্রায় 3 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। তো আমার ওয়াশটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ড্রাই করব। তো ওয়াশার থেকে আমি জামা কাপড়গুলো নিয়ে এবার ড্রায়ারের মধ্যে দিয়ে দেবো। হালকা চিপেও নিতে পারেন, জল শুদ্ধও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দেওয়ার সময় মনে রাখতে হবে জিনিসটাকে আমি এইভাবে ছেড়ে দেবো, নর্মালি ছেড়ে দেবো, ঠিক আছে। এইভাবে তো আমি এটার মধ্যে খুব বেশি জামা কাপড় দেবো না, অল্প অল্প করে ড্রাই করে দেবো। তো আমি এটা দিয়ে দিচ্ছি, কেননা জামা কাপড়গুলো সাইডে বেরিয়ে গেলে
এদিকে চলে গেলে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে। এবারে আমি এটা টাইম সিলেক্ট করে নেবো, 3 মিনিট 2 মিনিট, আমি 3 মিনিট সিলেক্ট করছি, ঠিক আছে। আপনি যদি মনে করেন ওয়াশারের মধ্যে জামা কাপড়টা না ধুয়ে এই যে এটার মধ্যে জামা কাপড়টা ধুতে চান, তাহলে এইখানটায় পাইপটা লাগিয়ে দিয়ে জলটা ভরে নিয়ে একবারে ধোয়া এবং ড্রাই দুটোই হয়ে যাবে। তো ড্রাইটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর 1 মিনিট মতো বাকি আছে, ঠিক আছে। এটাও কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো এটা বন্ধ হওয়ার আগে পর্যন্ত কিন্তু কেউ এটাতে হাত দেবে না, ঠিক আছে। এটা একটু রিস্কি হয়ে যায়, আর কোনোভাবেই হাত দেবে না, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু প্রচণ্ড হাই স্পিডে ঘুরছে, ঠিক আছে, তাই কোনোভাবেই হাত দেওয়া যাবে না। দেখুন অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে, পুরোপুরি বন্ধ হবে, তারপর আমি ভিতরে হাত দিয়ে দেখাচ্ছি। এটা খুলে নিচ্ছি। তো দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর ড্রাই হয়েছে। এতে একটুও জল জল কোনো রকম ভাব নেই, একদম সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে। আপনি এটাকে 10 মিনিট মেলে দিলে শুকিয়ে যাবে, এত সুন্দর ড্রাই হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর ড্রাই হয়েছে। জলটা পুরোপুরি ঝরে যাওয়ার পর যেমন হয় ঠিক সেরকম। তো এটাকে মাত্র 10 মিনিটের জন্য মেলে দিলে শুকিয়ে যাবে। সবগুলো কিন্তু এতটাই সুন্দরভাবে ড্রাই হয়েছে। তো আমার বাকি যে জামা কাপড়গুলো ছিল এগুলো কিন্তু ওয়াশ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ড্রায়ারের মধ্যে দিয়ে এই জলের মধ্যেই আমি যেগুলো ওয়াশ করতে বাকি আছে সেই জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে। আবার আমি ড্রায়ারের মধ্যে দিয়ে দেবো। চিপতেও পারেন, নাও চিপতে পারেন, হালকা একটু চিপে দিচ্ছি। এটা কিন্তু জিন্সের প্যান্ট, ঠিক আছে। এটা ড্রাই হওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দেবো কতটা জল ঝরে গেছে। তো আমি ওয়াশারের মধ্যে জলটা চেঞ্জ করে সার্ফ দিয়ে নিয়েছি, সার্ফটা গলিয়েও নিয়েছি। এবার এর মধ্যে আরও কিছু বাকি জামা কাপড়টা আমি দিয়ে দেবো, আর সাইডে আমি কিন্তু ড্রায়ারটা একসঙ্গে চালিয়ে দেবো, একসঙ্গে চালিয়ে দেখাবো আপনাদের। তো আমি জামা কাপড় দিয়ে দিয়েছি, এটা বন্ধ করে দিচ্ছি।
এবার আমি প্রথমে ড্রায়ারটা চালিয়ে দেবো, আবারও আমি 3 মিনিট সিলেক্ট করব, আর এটা আমি 6 মিনিট সিলেক্ট করছি। দেখুন দুটোই কিন্তু একসঙ্গে চলছে। এটা খুলে দেখিয়ে দিচ্ছি, আর এটা খুলে দেখাতে পারবো না কেননা ওটা খুললে প্লাস বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। ওর থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ড্রাইটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর সামান্য হয়তো 30 সেকেন্ড মতো বাকি আছে, আর এটা এখনো 4 মিনিট মতো বাকি আছে ওয়াশটা। ড্রাইটা কমপ্লিট হলে খুলে আমি আপনাদের দেখিয়ে দেবো। প্রায় হয়ে গেছে। এটা পুরোপুরি বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো এটা বন্ধ হয়ে গেছে, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমেই জিন্সের প্যান্টটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ড্রাই হয়েছে। আমরা সাধারণভাবে হাত দিয়ে চিপড়ে নিলে জিন্সের প্যান্টটা অতটা চিপড়ানো যায় না। দেখুন কত সুন্দর ড্রাই হয়েছে, একটুও জল জল ভাবটা নেই, পুরো হাত দিয়ে মনে হচ্ছে শুকিয়ে গেছে। এটাকেও 10 মিনিট রোদে দিলে শুকিয়ে যাবে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি, ঠিক আছে। আপনারা চাইলে এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারেন। আমার চ্যানেলটা যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।